পেশায় গাড়ি চালক হাবিবুর রহমান ৪ দশক ধরে চালিয়েছেন যশোর জেলা প্রশাসকের গাড়ি। অবসরে যাওয়ার আগে তাকেই গাড়ি চড়িয়ে বাড়ি পৌঁছে দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম। মঙ্গলবার ৩১ ডিসেম্বর এ ঘটনা ঘটে। এ সময় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ছিলেন চালকের আসনে, আর যাত্রীর আসনে ছিলেন হাবিবুর রহমান। এদিন দুপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনা শেষে তাকে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর থেকে গাড়ি চড়িয়ে শহরের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। একজন গাড়ি চালকের বিদায় বেলায় এমন বিরল দৃষ্টান্তে প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অন্যদিকে গাড়ি চালক হাবিবুরের সততার এমন সম্মাননা নিয়ে হইচই পড়েছে বিভিন্ন মহলে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ১৯৮৫ সাল থেকে যশোর জেলা প্রশাসনের কার্যালয়ে কর্মরত ছিলেন। প্রায় ৪০ বছর যশোরের জেলা প্রশাসকের গাড়ি চালিয়ে তিনি গন্তব্যে পৌঁছে দিয়েছেন। জেলার রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী হিসেবে তিনি পরিচিত। হাবিবুর রহমানের বাড়ি যশোর শহরের মিশনপাড়া এলাকায়। ২০২২ সালে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন হাবিবুর রহমান। বিদায় বেলায় হাবিবুর রহমান বলেন, এই ঘটনা জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। আনন্দে আমি কেঁদে ফেলেছি। সবসময় পরিচ্ছন্ন জীবন যাপন করেছি। ৪০ বছর ধরে আমি জেলা প্রশাসক স্যারদের গন্তব্যে পৌঁছে দিয়েছি। চাকরি জীবনের শেষ দিনে স্যার চালকের আসনে বসে নিজে গাড়ি চালিয়ে আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। পরিবার ও প্রতিবেশীদের কাছে আমার সম্মান অনেক গুণ বেড়ে গেছে। কর্মীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটা ডিসি স্যারকে দেখে শেখা উচিত সবার। এদিকে হাবিবুর রহমানের বিদায় সংবর্ধনায় দেওয়া বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, সততা ও নৈতিকতা প্রশ্নে আপোষহীনতার যে দৃষ্টান্ত হাবিবুর স্থাপন করেছেন তা সত্যিই বিরল। তিনি দীর্ঘ চাকরি জীবনে নিজেকে সততা ও কর্মনিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের ব্যক্তি ও চাকরি জীবনে হাবিবুর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি। সাবরিনা জলিল, সবার কথা।